হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 29 চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস পড়ে আপনাকে স্বাগতম। আজকের চার্ট প্যাটার্ন অ্যানালাইসিসে আমরা গুরুত্বপূর্ণ দুইটি কাজ শিখব। প্রথম যে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিসটি শিখব সেটি হচ্ছে কাফ অ্যান্ড হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। এখানে বুলিশ কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কাজ রয়েছে। এছাড়া আমরা বেয়ারিশ কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কাজ শিখব। এছাড়া আমরা আরো দুইটি যে ইম্পর্টেন্ট কাজ শিখবো সেটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্নস। তো ইনগালফিং প্যাটার্নসটা খুবই গুরুত্বপূর্ণ, এটি আমার বাস্তব লাইফে খুবই কাজে লেগে থাকে। এর প্রথমটির নাম হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, চিহ্নিত করব সেটি শিখব। আর দ্বিতীয়টি হচ্ছে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, কিভাবে আমরা ক্রিয়েট করব অথবা কিভাবে আমরা আন্ডারস্ট্যান্ড হবে, বুঝতে পারবো। সো আসুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা শিখব কিভাবে আমরা কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নসটি ক্রিয়েট করব। সো কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে দুইটা রয়েছে, একটির নাম হচ্ছে কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এটি হচ্ছে একটা কাফ আর এটি হচ্ছে কাফের হ্যান্ডেল। আর দ্বিতীয়টি হচ্ছে ইনভার্ট কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, অর্থাৎ উল্টো কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এটি হচ্ছে বেয়ারিশ। সো এই দুইটি আমরা কিভাবে শিখবো সেটি আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন নিয়ে যেটা বুলিশ ইন্ডিকেশন করে সেটি নিয়ে একটা আমরা ডিসকাস করব, তারপর আমরা মার্কেটে গিয়ে সেটি ড্র করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কাফ, এভাবে আমাদের এই বার্ড কার্ভ দিয়ে এখানে আমাদের ড্র করতে হবে একটা কাফ। কাপটা ড্র করতে হলে উপরে আমাদের সর্বপ্রথম রেজিস্ট্যান্সটা দেখতে হবে, রেজিস্ট্যান্স সমান আছে কিনা, তারপরে এটি রাউন্ড শেপ আছে কিনা, যেটাকে আমরা ইউ শেপ বলতে পারি। সো এটি কিন্তু ইউ শেপ। সো ইউ শেপের মতো এটি আছে কিনা আমরা সেটি দেখবো। আর এই সাইডে একটা হ্যান্ডেলের মতো আমাদের ড্র করা যায় কিনা সেটি দেখবো। এটি হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। সো এটির আমরা কাজ দেখবো। এখন বাস্তব মার্কেট, রিয়েল মার্কেটে আমরা আসলে কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এই বুলিশটা কিভাবে আমরা ড্র করব। সো বরাবরের মতো আমরা tradingview.com এ আসলাম। এখানে বিটিসি ইউএসডিটি লিখবো। এখানে ডে মানি ওয়ান ডে অনুযায়ী আমি অ্যানালাইসিস করছি। আমি কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে আপনাদের অ্যানালাইসিস করে দেখাই। সো আমরা যদি কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ড্র করা ট্রাই করি, আমরা মার্কেটে আসার পরে এখানে দেখব কোথায় প্রিভিয়াস কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়েছিল, তারপর মার্কেট আপ হয়েছিল। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। সো এই জন্য আমাদের কি করতে হবে, আপনি এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যত প্র্যাকটিস করবেন। এই জন্য আমাদের এখানে আপনি লাইন নিতে পারেন, যে কোনো একটা লাইন নিয়ে আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে, কারণ আমরা বলেছি যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমাদের লাগবে কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠন করতে হলে। সো আমাদের এই রেজিস্ট্যান্সটা আমরা আর একটু নিচে নিয়ে আসি, তাহলে এখানে ওয়ান টাইম টু টাইম এখানে টাচ করেছে। সো আমরা প্রথমে রেজিস্ট্যান্স এঁকে নিলাম কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার জন্য। এরপর আমাদের এই যে এই তুলি ব্রাশ যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে জিওমেট্রিক শেপস। তো এই জিওমেট্রিক শেপে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কার্ভ, CURVE কার্ভ। এই কার্ভ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটি একবার রেজিস্ট্যান্স যে ড্র করেছি, এটি আমরা রেজিস্ট্যান্স যে ড্র করেছি আমরা এটি আর একটু জুম করলে বুঝতে পারবেন। এখানে আসবেন, আসার পর আপনি কার্ভ অপশনে ক্লিক করবেন, রেজিস্ট্যান্সের মাথায় এখানে ধরবেন, ধরার পর এটিকে আমরা একবারে রেজিস্ট্যান্সের এই মাথায় রাখবো। রাখার পর এইখানে মাঝখানে কার্ভটা আপনি টেনে কতটুকু পর্যন্ত দিবেন, মিনিমাম আপনার দুইটা বডি আপনাকে এখানে টাচ করতে হবে, দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে দিব, এটি আর একটু টানবো। এখানে ওয়ান টাইম, টু টাইম, থ্রি টাইম আমরা তিনটা পেয়ে গিয়েছি, আর আমাদের লাগবে না। তিনটা ক্যান্ডেলের মাথা পেয়ে গিয়েছি। এখানে আমাদের কাফের বডিটা কিন্তু হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট সুন্দর। উপরে রেজিস্ট্যান্স দিয়েছি আর নিচে একটা এখানে কার্ভ লাইনটা ড্র করেছি, যেটা কাফের শেপটা তৈরি করেছি। সো আমরা জানি এটি হচ্ছে বুলিশ, অর্থাৎ উপরে যে রেজিস্ট্যান্স দিয়ে যে কাপটি ড্র করব সেটি হচ্ছে বুলিশ কাপ। এবার আসুন আমরা হ্যান্ডেল ড্র করব। তো হ্যান্ডেল ড্র করার জন্য আমরা এখানে কি করতে পারি, হ্যান্ডেল ড্র করার জন্য আমরা আবার দ্বিতীয় অপশন এটি দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে ট্রেন্ড লাইন টুলস। তো ট্রেন্ড লাইন টুলস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা ট্রেন্ড লাইন নিব। ট্রেন্ড লাইন নেওয়ার পর এখানে আমরা হ্যান্ডেলটা ড্র করব, কাফের হ্যান্ডেলটা। সো কাফের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে হচ্ছে। আমরা এটিকে আবার ক্লোন করে নিব। ক্লোন করার পর এটিকে আমরা নিচে নিয়ে আসবো কাফের মাথায়। আমরা আর একটু উপরও দিতে পারি।
ইয়েস, খুবই সুন্দর একটা হ্যান্ডেল কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এটিকে জুম আউট করলে দেখতে পারবো এখানে একটা আমরা ফার্স্ট অফ অল রেজিস্ট্যান্স ড্র করেছি, এঁকেছি ট্রেন্ড লাইন দিয়ে। তারপর এখানে কার্ভ শেপটা নিয়ে আমরা এখানে কাপের যে বডিটা সেটি ড্র করেছি। তারপরে এখানে সাইডে আমরা কিন্তু হ্যান্ডেলটা ড্র করেছি। সো এটি একটা কিন্তু 100% ভ্যালিড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, যেটা বলিস, যেটার পর মার্কেট আপ হবে। দেখতে পাচ্ছেন আপ হয়েছে। সো এখানে আপ হবে কতটুকু সেটি আমরা কিভাবে বুঝবো, সেটি আমরা বুঝবো একবার মাঝখানে যে ক্যান্ডেলটা, অর্থাৎ মাঝখানে কাপের যে একবারে নিচের অংশটা থাকবে সে শেপের, সেটি থেকে উপরে পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু এইখানে আমরা যে হ্যান্ডেলটা ড্র করব সেটার উপর থেকে আমরা এখানে সেটি মেজারমেন্ট করব, তাহলে বুঝতে পারবো কতটুকু আপ হবে। সো আসুন সেটার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন আপনি, প্রেডিকশন অ্যান্ড মেজারমেন্ট, প্রেডিকশন অ্যান্ড মেজারমেন্ট টুলস, এই অপশনটি আমরা ক্লিক করব। প্রাইস রেঞ্জ করার পর আমরা ফার্স্ট অফ অল এই জায়গায় নিচে দেখব, দেখার পর রেজিস্ট্যান্স পর্যন্ত কত পার্সেন্ট আপ হয়েছে সেটি দেখব। অল অ্যাবাউট এখানে আমরা 46% দেখতে পাচ্ছি। তো 46% দেখার পর আমরা এটিকে আবার ক্লোন করব, একটা এখান থেকে আর একটা বের করব, এটিকে ক্লোন করব। ক্লোন করে এই সেমটা আমরা উপরে নিব এই জায়গায় থেকে, হ্যান্ডেলের মাথায় থেকে। তাহলে মার্কেট কতটুকু আপ হবে আমরা একটু উপরে নিই। ইয়েস, মার্কেট কতটুকু আপ হবে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 46%, আমরা এখানে 46% করে দিই। আমাদের এই এই জায়গা থেকে কাফের মিডলে আমরা যদি মেজারমেন্ট করি, এখানে আমরা 46% দেখতে পাচ্ছি। সো সেম আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, জাস্ট কাফের যে রেজিস্ট্যান্ট রয়েছে সেই রেজিস্ট্যান্ট বরাবর। তাহলে এটি 46% ধরলে আমাদের এখানে $61,000 ইন্ডিকেশন করে। এটি কিন্তু $61,000 গিয়েছিল, দেখতে পাচ্ছেন প্রথমে গিয়েছিল এখানে আমাদের প্রায় 40%-এর মতো আপ হয়েছে, তারপর 46%। তাহলে এখানে এই পরবর্তী স্টেপে গিয়েছিল, এটি হয়েছিল কবে, এটি 7 ফেব্রুয়ারি 2021, তারপরে এটি গিয়েছিল 21 ফেব্রুয়ারি 2021। অল অ্যাবাউট 20 দিনের মাথায় আমাদের টার্গেট কিন্তু ফিল আপ করেছে। আপনার 1 লাখ ইনভেস্টমেন্ট থাকলে এখানে সেটি এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটি যদি আপনি এখানে আইডেন্টিফাই করতে পারতেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তাহলে আপনি অনায়াসে এখান থেকে 50%-এর মতো প্রফিট পেতেন। তাহলে 1 লাখ টাকায় আপনি এখানে অল অ্যাবাউট 50,000 টাকার মতো প্রফিট পেতেন। সো এটি কতটা স্ট্রং, শক্তিশালী আপনাকে প্রফিট দেয় আপনি একবার ভেবে দেখুন। এবার আমরা শিখব ইনভার্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। সো ইনভার্ট মানে হচ্ছে উল্টো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। সো ইনভার্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিভাবে ড্র করতে হবে, আমাদের এখানে সাপোর্টটা ফার্স্ট অফ অল ড্র করতে হবে। আমাদের কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেটি বলিস আমরা একটু আগে ড্র করেছিলাম, সেটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা আগে ড্র করতে হবে, তারপরে আমাদের কাপটা কার্ভ দিয়ে ড্র করব, তারপরে হ্যান্ডেলটা ড্র করব। আর এখানে ইনভার্ট ইন্ডিকেশন করবে মার্কেট ডাউন হবে, সেটি আমাদের ড্র করতে হলে ফার্স্ট অফ অল নিচে আমাদের সাপোর্টটা ড্র করতে হবে, উপরে আমাদের কার্ভ দিয়ে এটি শেপটা দিতে হবে, তারপর এখানে হ্যান্ডেলটা ড্র করব। আসুন প্র্যাকটিক্যাল মার্কেটে আমরা দেখাই সেটি কিভাবে করব। সো আমরা এখন ড্র করব ইনভার্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এটি বেয়ারিশ, এটির পর মার্কেট আপ হয়ে থাকে। আমরা প্রিভিয়াস এখানে আসলে দেখব, এখানে আমরা এটার জন্য আমাদের শর্ত হচ্ছে একটি নিচের সাপোর্ট, স্ট্রং সাপোর্ট তৈরি করা। সো আমরা এখানে ক্যান্ডেলের একটি মাথা দেখতে পাচ্ছি, এই জায়গায় থেকে যদি আমরা এখানে ড্র করি, আমরা এই জায়গায় কিন্তু একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি, একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে মার্কেটের। সো স্ট্রং সাপোর্ট পেয়ে গিয়েছি। প্রথম শর্ত হচ্ছে আমাদের তৈরি করার জন্য স্ট্রং সাপোর্ট দরকার, সাপোর্ট মিনিমাম 2টা ক্যান্ডেলের মাথা মিলাবো, তো সেটা আমরা দেখিয়েছি। এখন দেখবে স্ট্রং সাপোর্ট তৈরি করে কিভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ইনভার্টেডটা করব, উল্টোটা করব, যেটা মার্কেট বেয়ারিশ সাইন ইন্ডিকেশন করে। সো নিচে একটা সাপোর্ট দিয়ে দিলাম আমরা, তারপরে এখানে আমরা আসবো, আসার পর এই জিওমেট্রিক শেপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ভ। সো কার্ভ অপশনে ক্লিক করব। কার্ভ অপশনে ক্লিক করে এই যে সাপোর্টের এই মাথা থেকে সাপোর্টের এই মাথা পর্যন্ত আমরা ড্র করব। আর আমরা এখন এই কার্ভটা সাপোর্টের একবারে লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত নিয়ে যাব। তারপর সহজ কাজ হচ্ছে এটিকে আমরা উপরে তুলে দিব, তাহলে এটি কিন্তু উল্টো কাপের হ্যান্ডেল হয়ে যাবে, কাপ হয়ে যাবে। আগেরটা ছিল নিচে, সেটা একটা কাপ, সেটাকে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে থাকি, সেটি ছিল বুলিশ। আর এটি হচ্ছে বেয়ারিশ, এটিকে আমরা উপরে নিয়ে যাব,
আমরা এখানে যদি জুম আউট করি, জুম আউট করলে আপনি বুঝতে পারবেন। এটি আমাদের আর একটু উপরে তুলবো, আমাদের এই নিচের লাইনটা উপরে তুলবো, তাহলে ক্যান্ডেলের একবারে মাঝ হয়েছে এখানে। সো এটির জন্য কি করব, এখানে আমাদের শর্ত হচ্ছে মিনিমাম আমরা 2-3টা রেজিস্ট্যান্স মিলাবো উপরের লাইনের সাথে। ইয়েস, 1 2 3, 3টা রেজিস্ট্যান্স মিলেছে আমাদের। 2টা মিললেও হবে, কাফের মধ্যে 3টা মিলে গিয়েছে, এটি আরো ভালো। নিচে আমাদের সাপোর্ট হয়েছে। আমরা এখানে ক্লোন নিব, ক্লোন নেওয়ার পর আমাদের এখানে কিন্তু যেটি ড্র করব সেটি হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ যেটা দিয়ে আমরা ধরবো। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যে জন্য বলা হয়। সো আমরা এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট করব। হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য এটিকে আবার ক্লোন করলাম, ক্লোন করে এটিকে আমরা নিচে নিয়ে আসব। ইয়েস, সো আমাদের এখানে কিন্তু একটা হ্যান্ডেলও হয়ে গিয়েছে, আমাদের একটা কাপও হয়ে গিয়েছে, যেটা রিভার্টেড অর্থাৎ উল্টো কাপ, যেটা বেয়ারিশ সাইন ইন্ডিকেশন করে। পরে আমরা বুঝবো যে কতটুকু ডাউন হবে। এই যে মাঝখানে, কাপের মাঝখানে এতটুকু, যতটুকু দূরত্ব অতটুকু এখানে ডাউন হবে, এটি আমরা মেজারমেন্ট করব। এই জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট, প্রেডিকশন এন্ড মেজারমেন্ট টুলস এসে গিয়েছি। আসার পর এখানে প্রাইস রেঞ্জ দেখতে পাচ্ছেন। তো প্রাইস রেঞ্জ আমরা এখানে মাঝখান থেকে নিব। মাঝখান থেকে নিলে এই জায়গা থেকে আমরা এটি যদি ডাউন ধরি তাহলে অল অ্যাবাউট 20%। তো 20% হলে আমরা এটিকে ক্লোন করব। 20% কত ডাউন হতে পারে এই জায়গা থেকে, আমাদের কিন্তু হ্যান্ডেল থেকে এখানে ধরতে হবে। আপনি চাইলে নিচে কাফের বডি থেকে ধরতে পারেন, তবে হ্যান্ডেল থেকে ধরলে সো 20%, এটি দেখতে পাচ্ছেন কোথায় আসবে। এটি আসার কথা হচ্ছে 32,000। তো এখানে কিন্তু এসেছে। আমরা যদি এটি জুম করি, জুম করার পর দেখতে পাচ্ছেন এটি এসেছিল জানুয়ারির 22 তারিখে, আর তার টার্গেট ফিল আপ করেছে 24শে জানুয়ারি। মাত্র এখানে যদি আমরা হিসাব করি, মাত্র এখানে অল্প কয়দিনে, 2-4 দিনে মার্কেট কিন্তু আমাদের ডাউন হয়েছে, হিট করেছে। সো এটার মাধ্যমে খুবই সহজে আপনি কিন্তু মেজারমেন্ট গুলো করতে পারবেন, এখানে কোনো প্রকার রিস্ক ছাড়াই। আমরা প্রথমে হ্যান্ডেল গুলো আন্ডারস্ট্যান্ড হতে পারলে আমরা সকল কিছু ইনশাল্লাহ হতে পারবো। বেয়ারিশ কাফ অ্যান্ড হ্যান্ডেল, সো এটি এতটুকু পর্যন্ত এখানে আমরা ড্র করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ড্র করে ফেলেছি। তারপরে এতটুকু পর্যন্ত ডাউন হওয়ার কথা, এক্স্যাক্টলি সেম হয়েছে 2-3 দিনে। সো এইভাবে আপনি ইনভার্টেড অর্থাৎ যেটাকে আমরা বেয়ারিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এটিও আপনি গঠন করতে পারবেন। আশা করি এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গুলো আপনি বুঝতে পেরেছেন। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমাদের যেটি বুলিশ মার্কেট আপ হবে সেটির জন্য উপরে রেজিস্ট্যান্স ড্র করতে হবে, পরে কার্ভ শেপ দিয়ে এখানে শেপটা গঠন করতে হবে, এখানে আমাদের কিন্তু হ্যান্ডেলটা গঠন করতে হবে, তারপর মার্কেট আপ হবে। আপ হবে মাঝখানে যতটুকু ডিস্টেন্স অতটুকু করে। বুঝতে পেরেছেন? তাও যদি বুঝতে না পারেন, আরো কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যা ফেস করেন, আপনি আমাদের সাপোর্ট নিবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। এবার আসুন আমরা শিখব বুলিশ ইনগালফিং প্যাটার্ন এবং বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন। এটি মূলত প্যাটার্নস প্লাস এটি ক্যান্ডেলের কাজ। সো ক্যান্ডেলিস্টিক এর টিউটোরিয়াল আমাদের আসবে পরবর্তীতে। এখানে আমরা প্যাটার্ন এগুলো কিভাবে বুঝবো, প্রথমে আমরা যদি এখানে সহজ ভাষায় একটু এক্সপ্লেন করি, তারপরে আমরা মার্কেটে যাব সরাসরি। সো এখানে প্রথমে একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবে। বেয়ারিশ ক্যান্ডেলের একবারে উপরে এবং নিচে, পরবর্তী ক্যান্ডেলটা বুলিশ হবে, সেটি কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলের উপরেও থাকবে, নিচেও থাকবে বডিটা। বেয়ারিশ ক্যান্ডেল সমান কিন্তু হবে না। যদি এতটুকু সমান হতো পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা, তাহলেও মার্কেটকে এটি আমরা বুলিশ ইনগালফিং বলতে পারতাম না। সো বুলিশ ইনগালফিং মানে হচ্ছে প্রথমে একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবে, তারপর বেয়ারিশ ক্যান্ডেলের যে বডিটা রয়েছে সেই বডির থেকে উপরে এবং নিচে বড় একটি এখানে বুলিশ ক্যান্ডেল গঠন হবে। তাহলে সেটিকে আমরা বুলিশ ইনগালফিং বলবো, এটার পর মার্কেট আপ হয়। আর বেয়ারিশ ইনগালফিং হচ্ছে প্রথমে এখানে বুলিশ একটি ক্যান্ডেল থাকবে, সেই ক্যান্ডেলের থেকে পরবর্তী ক্যান্ডেলটার বডি থাকবে বড়। এখানে দেখতে পাচ্ছেন এটি বুলিশ ক্যান্ডেলিস্টিক। এই বুলিশ ক্যান্ডেলিস্টিকের বডির উপরেও রয়েছে পরবর্তী যেই বেয়ারিশ ক্যান্ডেল এবং বডির নিচেও রয়েছে পরবর্তী বেয়ারিশ ক্যান্ডেল। এটি হলে আমরা বুঝবো মার্কেট ডাউন হবে। তো বুলিশ ইনগালফিং প্যাটার্ন এখানে আমরা আরো সহজে বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন
বেয়ারিশ ক্যান্ডেল, তার থেকে বড় ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই দুইটা হওয়ার পর মার্কেট আপ হয়েছে। আমরা লাইভ মার্কেটে যাওয়ার আগে আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্নটা আবার যদি এখানে দেখি, একটা রেড ক্যান্ডেল হবে, সেই রেড ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা হবে গ্রিন ক্যান্ডেল। তবে সেই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল যেটা হয়েছিল সেটার থেকে উপরে এবং নিচে বডিটা বড় থাকবে, তারপর মার্কেট আপ হবে। এটিকে আমরা বলে থাকবো বুলিশ ইনগালফিং প্যাটার্ন। আর বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন হচ্ছে মার্কেট আপ হওয়ার পর যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, তারপর এখানে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, বুলিশ ক্যান্ডেলের পর একটা বেয়ারিশ ক্যান্ডেল গঠন হবে। সেই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলের উপরে নিচে যে বডি রয়েছে সেই বডি দুইটা কিন্তু সেম অতিক্রম করবে, তারপরে এটিকে আমরা বলবো বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন। এটির পর মার্কেট ডাউন হয়। আমরা এখানে বিটিসি ইউএসডিতে আসলাম, এখানে 1 উইক নিলাম। 1 উইক নেওয়ার পর আমরা যদি দেখি এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বেয়ারিশ ক্যান্ডেল, আর বেয়ারিশ ক্যান্ডেলের পর কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল গঠন হয়েছে, সেটি কিন্তু এটির উপরে। সো এখানে আমরা এটিকে কিছুটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলতে পারি। এরপর কিন্তু মার্কেট আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি মার্কেটে আসি 4 আওয়ার অনুযায়ী ক্যান্ডেলগুলো এখানে আমরা জুম আউট করে যদি বড় করে নিই, আমরা এখানে স্পষ্ট একটি বুলিশ ইনগালফিং প্যাটার্ন দেখতে পারবো। সো আপনি হয়তো ফার্স্ট অফ অল এগুলো লুক আফটার করা ডিফিকাল্ট হবে, কিন্তু যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন। মার্কেটে এখন যে সিনারিও রয়েছে, আমরা এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন কোথায় হয়েছে আমরা এখানে দেখতে পারবো। আমরা এখানে যদি পেন্সটা নিয়ে এখানে দেখতে পারবেন, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল গঠন হয়েছে। সো আমরা জানি যে একটা বেয়ারিশ ক্যান্ডেলের পর যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, আর সে বুলিশ ক্যান্ডেলটা যদি বেয়ারিশ ক্যান্ডেলের বডি যতটুকু বডি রয়েছে তার থেকে বড় হয়, ডাবল হয়, সেটাকে আমরা ধরে নিব ইনগালফিং বুলিশ প্যাটার্ন। সো বুলিশ ইনগালফিং প্যাটার্ন এটি কিন্তু হয়ে গিয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেয়ারিশ ক্যান্ডেল গঠন হয়েছে, আর বেয়ারিশ ক্যান্ডেলের বডিটা আমরা যদি দেখি, বডির উপরে কিন্তু বুলিশ ক্যান্ডেল স্টিক রয়েছে। সো অনেক টাইমে কি হয়, বেয়ারিশ ক্যান্ডেলের এই বডির নিচেও থাকে উপরেও থাকে, তবে বেয়ারিশ ক্যান্ডেল থেকে ডাবল যদি থাকে সেটিকে আমরা বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলতে পারি। কারণ বুলিশ ইনগালফিং প্যাটার্ন হওয়ার পর মার্কেট অবশ্যই আপ হয়, সেটি আমাদের এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট আপ হয়েছে। সো বুলিশ ইনগালফিং প্যাটার্ন যতবারই হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক তার থেকে একটু বড় হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, এবং সেটার অল অ্যাবাউট ডাবল দেখতে পাচ্ছেন। এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের ডাবল যদি এখানে হয়ে থাকে পরবর্তী বুলিশ ক্যান্ডেলস্টিক, তাহলে আমরা ধরে নিব মার্কেট আপ হবে। এখানে আপ হয়েছে, যতবারই এরকম হয়েছে আপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনি বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করতে পারবেন। বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করা খুবই ইজি। আমরা এখন যদি দেখি বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন কোথায় ক্রিয়েট হয়েছে এবং বাস্তব মার্কেটে কোথায় কি হয়েছে। আমরা বিটিসি অ্যানালাইসিসে আসার পরে এখানে আমরা দেখব বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন কোথায় তৈরি হয়েছে। বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হওয়ার জন্য প্রথমে আমাদের যেটি দরকার সেটি আমরা জানি। সেটি হচ্ছে আমাদের এখানে যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা রয়েছে তার থেকে ডাবল হতে হবে পরবর্তী রেড ক্যান্ডেলটা, বেয়ারিশ ক্যান্ডেলটা। তাহলে এটিকে আমরা বলে নিব, এই দুইটা ক্যান্ডেলকে আমরা বলে নিব বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন, অর্থাৎ তারপর মার্কেট ডাউন হবে। এটি কি সেটি হয়েছে কিনা আমরা যদি দেখি, এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুলিশ ক্যান্ডেল। সো বুলিশ ক্যান্ডেল এটি হওয়ার পর বুলিশ ক্যান্ডেলের এটা যতটুকু বডি রয়েছে এখান থেকে এখানে এই দাগগুলো কিন্তু শ্যাডো, এগুলো আমরা বডি কাউন্ট করব না। এখানে দেখতে পাচ্ছেন যতটুকু বডি রয়েছে এখান থেকে এখান, এটা ডাবল কিন্তু পরবর্তী রেড ক্যান্ডেল হয়েছে, এই জন্য এটি হচ্ছে বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন। সো এটি আমাদের ইন্ডিকেশন করে যে মার্কেট ডাউন হবে, ঠিকই ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি বুলিশ ইনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন এগুলো ড্র করতে পারবেন, এবং মার্কেট কি পজিশনে রয়েছে, কোন অবস্থানে রয়েছে, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। তো আপনার কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, এগুলো সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি আরো বেশি বেশি করে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে আপনার এই সমস্ত কাজগুলো খুবই ইজি হয়ে যাবে। কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন গুলো এখানে বুলিশ বেয়ারিশ দেখিয়েছি, এছাড়া ইনগালফিং প্যাটার্ন এখানেও বুলিশ বেয়ারিশ দেখিয়েছি। সো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। কিছু না বুঝলে আমাদের সাপোর্ট নিন, ইনশাআল্লাহ আপনি পারবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।